কলকাতার রাজপথ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের আন্দোলন চোখে পড়েছে। কখনো তারা খালি গায়ে পথে নেমেছেন, কখনো বিভিন্ন জায়গায় অনশন করেছেন, কিন্তু আজ সেই ছবি অন্য মাত্রায় ধরা পড়ল। দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর বাস স্ট্যান্ড মানববন্ধনের সংগঠনের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে পথে নামলেন ছাত্রছাত্রী সহ আপামর জনগণ। মূলত বেশ কিছু দাবি নিয়ে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তারা আজকে এই বাস স্ট্যান্ডের নাগরিক সমাজের সহযোগিতা এক পথসভা আয়োজন করেন। এলাকার ছাত্রছাত্রী সহ বুদ্ধিজীবী মানুষেরা পথে নেমে পড়লেন শিক্ষকদের উদ্দেশ্যে। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে পায়ে পা মেলালেন। মূলত তাদের দাবি ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দিতে হবে, শিক্ষকদের উপর ধারাবাহিকভাবে পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি শিক্ষকদের চলমান আন্দোলনের সংহতি জানাতে এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচির আয়োজন করেন তারা। শুধু তো এটা একটা টিচারদের যে স্বপ্ন নষ্ট হয়েছে তা নয়, গোটা সমাজের দুঃস্বপ্ন এটা। আর সেই দুঃস্বপ্ন থেকে যদি রেহাই পাওয়া যায় সবাইকে আসতে হবে। অলরেডি সরকারি শিক্ষা ব্যবস্থা ঢুকছে, একেবারে কমায় আছে, সেখান থেকে এটা শেষ পেরেক বলা যেতে পারে, যেটা যোগ্য শিক্ষকদের স্কুল থেকে বঞ্চিত করে দিয়েছে। সরকার তো চেয়েছিল যে যে কোনোভাবেই শিক্ষকদেরকে যারা যোগ্যভাবে পেয়েছে তাদেরকে মূল্যায়ন না করে যারা অযোগ্যভাবে পেয়েছে তাদেরকে মূল্যায়ন করুক, এবং সে পথে হাঁটছেও সরকার। সেই জন্যই সরকারের এই শিক্ষার উপরে কোনো রকম কোনো পক্ষপাত নেই, কারণ যত বেশি অশিক্ষিত হবে সাধারণ মানুষ ততই সরকারের লাভ। এটা আমরা যুগে যুগে দেখে এসেছি, আস্তে আস্তে সেদিকেই চলছে, সেই দিকেই এই সমাজ চলে যাচ্ছে, কিন্তু আমরা কেউ চোখ খুলে রাখতে পারছি না, যার কারণে সেই অন্ধকারের ভিতরে নিমজ্জিত হচ্ছে। এটা সম্পূর্ণভাবে হীরক রানীর দেশ। আপনারা জানেন যে 26,000 যে শিক্ষক পদ বাতিল হয়েছে, এই বাতিল হওয়ার ফলে এখানে যোগ্য অযোগ্য নির্ণয় না করে সুপ্রিম কোর্টের এক ট্রেনের খোঁচায় 26,000-এর যে শিক্ষক পদ বাতিল হয়েছে, তার ফলে আমরা দেখা পাচ্ছি স্কুলগুলোতে ক্লাস হচ্ছে না। স্যারের অভাবে স্কুলগুলো প্রায় শিক্ষা ব্যবস্থার ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া এই যে শিক্ষকদের উপর নির্মমভাবে পুলিশ অত্যাচার করলো, এই গণতান্ত্রিক শিক্ষক আন্দোলনের উপর এইরকম অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি নিয়েছি, যাতে ভবিষ্যতে শিক্ষকদের উপর এবং ন্যায়সঙ্গত গণ আন্দোলনে যাতে এইরকম পুলিশ অত্যাচার না হয় তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই মানববন্ধন কর্মসূচি নিয়েছি।